কাজ হারানো শ্রমিকদের পাশে থেকে বৃহত্তর আন্দোলনে ডাক দিলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ। হলদিয়া টাটা স্টিল কারখানার 21 জন শ্রমিক কারখানার সামনে থালা পেতে ভিক্ষা করছে। রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা সঠিক শিক্ষক নিয়োগের দাবি নিয়ে কলকাতায় বিক্ষোভ অবস্থানে রয়েছে। এবার তারই ছায়া এসে পড়ল শিল্প তালুক হলদিয়াতে। শিক্ষিত বেকার যুবক তারা এখন কারখানার গেটের সামনে থালা নিয়ে ভিক্ষা করছে। লজ্জার কথা। হলদিয়ার যারা টেকনিশিয়ান শিল্প তালুক থেকে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে ভিনদেশে কাজের জন্য চলে যাচ্ছে, ভিনদেশে কাজ করতে গিয়ে অনেকেই মারা যাচ্ছেন, তাদের প্রিয়জনদের কাছে ফিরে আসছে কফিন বন্দি মৃতদেহ। তাহলে শিক্ষিত বেকার যুবকরা এখন কি করবে? দুয়ারে সরকার কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের রেজিস্টার করার জন্য কাজ শুরু করেছে রাজ্য সরকার। সূত্রে জানা যায়, হলদিয়া টাটা স্টিল কারখানার শ্রমিকরা দীর্ঘ প্রায় 5 বছর ধরে নিরাপত্তার কাজে ছিলেন। 7 দিনে 24 ঘন্টা সংস্থার অধীনে সিকিউরিটির কাজ করতেন। হঠাৎই কয়েক মাস আগেই কাজ নেই বলে নোটিশ ধরিয়ে দেয়। বর্তমানে তারা কোথায় যাবে তারা কাজ পাওয়ার জন্য? সে নিয়ে বিভিন্ন সময় গেটে বিক্ষোভ, গেটে অবস্থান ও ডেপুটেশন দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, সংসার চলবে কিভাবে, তাই বাধ্য হয়ে থালাবাটি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। কারখানার কর্মরত শ্রমিকরা গেটে ঢোকার এবং বেরোনোর সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা কর্মহীন শ্রমিকদের সামান্য কিছু সাহায্য করে যাচ্ছেন। উপস্থিত হয়েছিলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজড়ি। তিনি বলেন, এই সকল শ্রমিকদের পরিবারের পাশে আমরা সকলেই রয়েছি। আগামী দিনে এই সকল শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। তার সাথে এই সকল পরিবারের ছেলে মেয়ে সকলকে নিয়ে এই গেটে আমরা ধর্নায় বসবো। তবে সূত্রে জানা যায়, টাটা স্টিল কারখানার আধিকারিকদের নিয়ে রাজ্য সরকারের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা আলোচনায় বসেছেন। আসন্ন লোকসভা নির্বাচন আর তারই আগেই শিল্প তালুকের শ্রমিক বিক্ষোভ যেন গলায় কাঁটা লেগে রয়েছে নির্বাচনী পার হওয়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে। প্রদীপ বিজড়ি বলেন, হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান, হলদিয়া টাটা স্টিল কারখানার নিরাপত্তায় ছিলেন 24 ঘন্টা 7 দিন সংস্থায় প্রায় 21 জন শ্রমিক। তাদেরকে অন্যায়ভাবে বর্তমান রাজ্য সরকারের শ্রমিক সংগঠনের নেতৃত্বদের অঙ্গুলি হেলনে বাদ দেওয়া হয়েছে। ছাঁটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুঙ্কার দিয়েছেন ভারতীয় মজদুর সংঘ জেলা সম্পাদক চন্দন প্রামাণিক। বিক্ষোভকারীদের অভিযোগ, হলদিয়া টাটা স্টিল কারখানার 21 জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। শ্রমিকরা কারখানা গেটের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে। দীর্ঘ 5 বছর ধরে শ্রমিকরা কারখানায় কাজ করছে। হঠাৎ তাদের ছাঁটাই নোটিশ ধরে দেওয়া হলো, জানিয়ে রীতিমতো শ্রমিক মহলে অসন্তোষ। শ্রমিকরা কারখানার গেটের সামনে বিএমএস এর ঝান্ডা নিয়ে স্লোগান দেয়। অবিলম্বে তাদের কাজে বহাল করতে হবে, তাদের দাবি মানতে হবে। বিশেষ সূত্রে জানা যায়, গত 29শে জানুয়ারি নোটিশ জারি হয়। 20 ঘন্টা 7 দিন সিকিউরিটি সার্ভিস ঠিকাদার সংস্থার টেন্ডারে মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী আগামী 29শে ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হয়েছে। তাই তাদের টেন্ডারের সঙ্গে ওই সিকিউরিটিতে কাজ বাতিল হবে বলে জানিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু 21 জন শ্রমিক যারা 20 ঘন্টা 7 দিন ঠিকাদার সংস্থার কাজ করতেন, তারা প্রায় 21 দিন ধরে এই অবস্থান বিক্ষোভে রয়েছেন। এখন অবস্থান বিক্ষোভ চলছে। আমরা সমস্ত শ্রমিকের পাশে রয়েছি জেলা বিএমএসের পক্ষ থেকে। আগামী দিনে আমরা টাটার যে ম্যানেজমেন্ট রয়েছে, হলদিয়া ম্যানেজমেন্ট, বারে বারে ফোন করতেছি, মেলও করতেছি জেলার যে মেল আইডি থেকে, যে আমাদের বসার সুযোগ দিন এবং 21টা পরিবারের দিকে তাকিয়ে তাদের বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজনরা রয়েছে, তাদের ভবিষ্যৎ, তাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে। কারণ হঠাৎ করে বেকার হয়ে যাওয়ার জন্য তারা প্রায় দিশেহারা হয়ে গেছে। সেই কারণে তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি, যাতে করে ওদেরকে লাগায়। তার জন্য আমরা ম্যানেজমেন্টকেও রিকোয়েস্ট করতেছি। আশা করি তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে। কারণ টাটার যে ব্র্যান্ড ভ্যালু, সেটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের মাধ্যমেও দেশবাসী জানতে পারতেছে যে হলদিয়ায় এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটছে এবং হলদিয়া ম্যানেজমেন্ট সেটাকে দিনের পর দিন দীর্ঘায়িত করতেছে এই বাজে দিকটাকে। সেটা আমরা চাইব যাতে হলদিয়া টাটা স্টিল ম্যানেজমেন্ট শুভবুদ্ধির উদয় হবে, আমি আশা করব, এবং যত দ্রুততার সঙ্গে তারা রিক্রুটমেন্ট করাবে 21 জনকে। তাই তাদের কাজের পুনর্বহালের দাবিতে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। কিন্তু সেটা 21 জনকে কেন বাদ দিবে? তাদের এরা একটা ইয়ার্ডে কাজ করতো, সিকিউরিটি কাজ করতো। হঠাৎ করে তাদেরকে ডেকে বলে যে 12 জন আমরা রাখবো আর 9 জনকে ছেড়ে দেবো। তো ছেলেরা দাবি করে যে না, আমরা এতদিন একসঙ্গে কাজ করে এসেছি, আপনারা 12 জনকে রাখুন, কিন্তু 9 জনকে আপনার ভেতরে যে কোনো কাজ, সে সুইপারেরও যদি কাজ হয়, সেই কাজের সঙ্গে যুক্ত করান। সেই অনুযায়ী কথা বলার পর 1 মাস পরে আবার ওদের ডাকে যে ঠিক আছে, আপনারা কে কে 12 জন সিকিউরিটিতে করবেন তার লিস্ট দিন। ছেলেরা বলে না, আমরা লিস্ট দিলে নিজেদের মধ্যে গণ্ডগোল হবে, তাতে করে আপনারা আমাদের কাজের পরিপ্রেক্ষিতে পারফরমেন্স অনুযায়ী আপনারাই লিস্ট করুন কে কে সিকিউরিটিতে থাকবে আর কে কে ভিতরে যাবে। হঠাৎ করে কি হলো যে তাদের নোটিশ দেওয়া হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনাদের কাজ বন্ধ, আপনারা আপনাদের হিসাবপত্র বুঝিয়ে নিন।
কিন্তু তারপরে এরা দিশাহারা হয়ে গিয়ে আইএনটিটিউসি ইউনিয়নের কাছে দ্বারস্থ হয়, যেহেতু তারা শাসক দলের ইউনিয়ন। তারা দীর্ঘদিন চেষ্টা করেছে, কি করেছে আমরা তো জানি না। তো পরবর্তীকালে তারা বলল যে ভাই আমাদের দ্বারা সম্ভব নয়, আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা নিন। তখনই এরা আমার কাছে এলো এবং আমাদের বিধায়িকার কাছে গেলো, বিধায়িকাও আমার কাছে পাঠিয়েছে। আমি তখন বিএমএসের তরফ থেকে আমার প্রদীপদা এবং রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্য এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর সঙ্গেও আলোচনা করেছি, করে আমরা এই অবস্থান বিক্ষোভে নেমেছি। সিকিউরিটি সার্ভিস, সেই সিকিউরিটি প্রতিনিধিরা কি বলছে? তারা এদেরকে একটা লেটার দিয়েছিল, সে লেটারে লেখা আছে আমরা জামশেদপুরে নিয়ে যেতে চাই, কিন্তু এইভাবে তো তারা রিক্রুটমেন্ট হয়নি। আর এখানে ছেলে 12,000 11,000 টাকা যদি জামশেদপুরে গিয়ে কাজ করে, তাদের সংসার চলবে পরিবার পরিজনকে নিয়ে? সম্ভব না। ও জবটাই তুলে দিয়েছে এখন। আপনার নাম? আমার নাম চন্দন প্রামাণিক, আমি পূর্ব মেদিনীপুর জেলার বিএমএস সম্পাদক। শুনুন, আজ এই শ্রমিকরা এরা দীর্ঘ 5-6 বছর ধরে এই কারখানায় যারা শুরু থেকে এই কারখানাকে যারা সুরক্ষিত রাখলো, জীবন প্রাণ দিয়ে রাত বিরিতে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে যারা 5-6 বছর ধরে এই কারখানার শ্রমিক যারা সিকিউরিটি গার্ডের কাজ করতো, তাদেরকে হঠাৎ করে নোটিশ দিয়ে 21 জনকে বসিয়ে দেওয়া হলো। সেই দাবিতে আজকে শ্রমিকরা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা ভারতীয় মজদুর সংঘ বিএমএসের পক্ষ থেকে আমরা ওদের পাশে আছি। আমরা ওদেরকে নিয়ে লড়াইয়ে আমরা এগিয়ে যাব। আমরা অবাক হয়ে যাই যে টাটার মতন একটা সুনামধন্য কোম্পানি, এই টাটা সারা ভারতবর্ষে কেন সারা দেশে চারিদিকে দেখুন, টাটার কোনো গেটের কারখানায় কোনো ইউনিয়নের ঝান্ডা উড়ছে না, কারণ কোনো কিছু গণ্ডগোল কোথাও হয় না। কিন্তু অবান্তরভাবে হলদিয়া ম্যানেজমেন্ট তারা সেই টাটার সুনামকে উপেক্ষা করেই তারা আজকে শ্রমিকদেরকে অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে। কোন কারণ হচ্ছে শাসক দলের আঙুলি হিলানিতে। শাসক দল সাপোর্ট করছে ম্যানেজমেন্টকে, নাহলে এদের সাহস হয় কোথা থেকে একটু 21টা ছেলেকে বসিয়ে দেওয়ার? আর 21টা ছেলে কারা? যারা এই ভূমিপুত্র হলদিয়ার, যাদের জমি জায়গা গেছে, যাদের জমির উপরে আজকে কারখানা গড়ে উঠেছে, তাদেরকেই আজকে এই কারখানার কাজ থেকে তাদেরকে বাদ দেওয়া হলো। আজকে তারা সব এইখানকার ভূমিপুত্র, তারা তাদেরই জমি জায়গা ঘরবাড়ি গেছে, সেই জায়গার উপরে আজকে টাটার কারখানা তৈরি হয়েছে। এগুলো ভাবতেও অবাক লাগে। আমরা এই আন্দোলন আরও দীর্ঘায়িত করব, যতক্ষণ না এদেরকে কাজের পুনর্বহাল করে ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব। এই ইলেকশনের পরে এই আন্দোলন আরও জোরদার হবে। আমরা এই সব শ্রমিকদেরকে নিয়ে আমরা দরকার হয় প্রধানমন্ত্রী দপ্তরের সামনে গিয়েও আমরা ডেপুটেশন দেব যে একটি টাটা মতন সুনামধন্য কারখানা, সেই কারখানার শ্রমিকদেরকে অন্যায়ভাবে কোনো কারণ না দেখিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে অবস্থান কতদিন করলো? আজকে অবস্থান আমাদের জেলা সেক্রেটারি আছে চন্দন, 36 দিনে চলছে। আজকে না খাওয়া দাওয়া করেও আজকে ছেলেরা এখানে মুড়ি খেয়ে। আগামী দিনে কর্মসূচি কী রয়েছে? আগামী দিনে কর্মসূচি এই আন্দোলন আরও জোরদার হবে এবং আমরা টাটার বিভিন্ন উপর লেভেলে আমরা চিঠি দিচ্ছি, আমরা জানাচ্ছি, মেল করছি। আমাদের পক্ষ থেকে যতটুকু যা করার আমরা সেগুলো করছি। আপনি বললেন যে ভোটের পর করে আশ্বাস পেয়েছি যে হয়তো এরা ভোটের আগে শ্রমিকদেরকে হয়তো লাগাতে পারে, সেই রকম একটা ইঙ্গিত পাওয়ার জন্যই আমরা একটু আন্দোলনটা একটু ধীর গতিতে চলছে। তা আমরা দেখছি যদি এদেরকে পুনর্বহাল করে ইলেকশনের আগে, তাহলে আমরা আন্দোলন তো উঠেই যাবে অটোমেটিক। কিন্তু আমরা দেখব যদি তারা না করে, তাদের যদি এই জেদ বজায় রাখে, তা আমরাও ছেড়ে কথা বলবো না। আমরা এই শ্রমিকদেরকে নিয়ে যতদূর যেতে হয় আমরা যাব। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সভাপতি। চন্দন জেলা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।